দর্শক মন্ডলী, আজ 2রা জুন সোমবার 2025 19শে জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার ছোট বাজেট দিচ্ছে আজ। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, তাজউদ্দিন থেকে সালাউদ্দিন 54টি বাজেট কে কখন কিভাবে দিলেন। এরপর যুগান্তরের মেইন হেডিং, 1,22,000 মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া সনদ নেওয়ার অভিযোগ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, মেজর সিনহা হত্যা মামলার আপিলের রায় আজ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, বাজেটে দাম কমানোর সুখবর থাকছে যেসব পণ্যে। এরপর ইনক্লাবের মেইন হেডিং, সবার জন্য বাধ্যতামূলক হচ্ছে অনলাইন রিটার্ন দাখিল। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, খাবারের অপেক্ষায় থাকা 31 ফিলিস্তিনিকে হত্যা। নেক্সট সমকালের মেইন হেডিং, আজ জাতীয় বাজেট পেশ, মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, সেই 3 মন্ত্রীর পেটে রেল। এরপর জয় দিনের মেইন হেডিং, জনতুষ্টি পূরণে ক্ষীণ আসা বাজেট। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং, রাশিয়ার বিমান ঘাঁটিতে 40 বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, দেশের 55তম বাজেট ঘোষণা বিকেলে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, আজ কাঙ্ক্ষিত সেই বাজেট পেশ হচ্ছে। অধিকাংশ পত্রিকায় বাজেট নিয়ে রিপোর্ট করেছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমকালের প্রতিবেদনে। মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার আজ সোমবার আগামী অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করছে। বাজেট এলে বেশিরভাগ মানুষের মাথায় প্রথম প্রশ্ন আসে, জিনিসপত্রের দাম বাড়বে না তো? অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিবেন। সেই প্রতিশ্রুতি রক্ষাই তার জন্য মূল চ্যালেঞ্জ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ধীরগতি এবং এনবিআর এর অস্থিরতার প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ নিয়ে তার চিন্তাটা হয়তো বেশিই থাকবে। আজ বিকেলে সোমবার 3টায় অর্থ উপদেষ্টা 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি টেলিভিশনে তার বক্তব্য একযোগে প্রচার করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে গড় মূল্যস্ফীতি 10% উপরে ছিল। পরের 4 মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতি 9% ঘরে ছিল। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে খাদ্য মূল্যস্ফীতি গড়ে 10% বেশি ছিল। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সাধারণ মানুষ বা সীমিত আয়ের মানুষের জীবনযাপন আরো কঠিন হয়েছে। মূল্যস্ফীতির গড় হার আগামী অর্থবছর শেষে 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকছে বাজেটে। অর্থ বিভাগের সাম্প্রতিক এক পর্যবেক্ষণে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি বিদেশি গবেষণা সংস্থা মূল্যস্ফীতিকে মূল চ্যালেঞ্জ হিসেবে মনে করছে। মূল্যস্ফীতির ফলে নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা কমলে সামাজিক নিরাপত্তাহীনতা ও জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই 1 নম্বর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।